আমি একজন মেয়ে, বয়স ২৫ বছর চলে। যখন আমি কলেজের ২য় বর্ষে অধ্যয়নরত, আমার টেস্ট এক্সাম এর মাত্র ১ সপ্তাহ আগে কলেজ থেকে বাড়ি আসার পর দেখি কিছু অচেনা মানুষ বাড়িতে। আমি রীতিমতো ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া শেষ করে পড়াতে বসি। ২৪ টা স্টুডেন্ট ছিল। ৩ ব্যাচে পড়াতাম। সকালে ২ ব্যাচ পড়িয়ে কলেজে যেতাম। কলেজ থেকে এসে ৩ নম্বর ব্যাচ। ছোট থেকেই আমরা ভাই-বোনগুলো স্কুল কলেজে ১ম সারির স্টুডেন্ট। প্রাইভেট কোচিং, গাইড, বই কিনে ভালো করে পড়াশোনা করার মতো সুযোগ না থাকলেও আল্লাহর রহমতে মেধার জোরে সবসময় ভালো রেজাল্ট করতাম। আমার গ্রামে কোনো স্কুল মাদ্রাসা ছিল না। পাশের এলাকায় প্রত্যন্ত এক গ্রামের স্কুলে পড়তাম। এসএসসি, এইচএসসি সায়েন্স গ্রুপ থেকে দিছি কোনো গাইড, বই, প্রাইভেট কোচিং ছাড়াই। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী আমার বাবা ছিলেন। কৃষিকাজের উপর নির্ভর ছিল। পরিবার সংসার চালিয়ে ৪ ভাই বোনের পড়াশোনার খরচ বহন করতে তার কষ্ট হতো। কিছু সময় পর পাশের বাড়ির এক কাকি আমাকে বলছেন, "তুই একটু রেডি হয়ে ওই রুমে চলে আস আমার সাথে।" বললাম, "কেন?" তিনি বললেন, "একটা ছেলেপক্ষ এসেছে তোকে দেখার জন্য।" আমি বললাম, "সামনে আমার টেস্ট এক্সাম, এইচএসসি, এর আগে এসব কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছি না। আমি মেডিকেল কলেজে এডমিশন নিব, তারপর অন্য কিছু নিয়ে ভাববো।" তখন বললেন, "বাড়ির ওপর মানুষ এসেছে, অসম্মান করা যাবে না। দেখলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না। বরাবরই আমি গুরুজনদের সম্মান করি, এটা পারিবারিক শিক্ষা।" যাই হোক, যে অবস্থায় ছিলাম, যদিও তারা শাড়ি পরার কথা বলেছিল, আমি থ্রি পিস পরা অবস্থায় গেলাম। আমাকে দেখার সাথে সাথেই ছেলের মামা কাকা বললেন, "মাশাআল্লাহ, আপনার মেয়ে অনেক ভালো। মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আপনাদের আপত্তি না থাকলে আজই বিয়ে করাই আপনার মেয়েকে বউ করে নিয়ে যাব।" বাবাকে চুপ থাকতে দেখে আমি বললাম, "দেখুন, আমার এইচএসসি এক্সাম সামনে। এখন যদি এসব ভাবা হয়, আমার জীবনের সমস্ত পরিকল্পনা উলটপালট হয়ে যাবে। আমাকে আপনাদের যদি এতই পছন্দ হয়, আমার পরীক্ষার পর আসুন।" তাদের থেকে অনুমতি নিয়ে আমি আবারও পড়াতে এলাম। আমার বাড়ির মানুষ বলতে অভিভাবক আমার বাবা। মা কোনো বিষয়ে হস্তক্ষেপ করেন না। তবে কোনো কাজ করার আগে মায়ের সাথে মোটামুটি আলোচনা করেন আমার বাবা। ওই সময় পাত্রপক্ষ বাবাকে বলেন, "আপনার মেয়ের কথা মেনে নিলাম, তবে আজ কাবিন করে রাখবো, পরীক্ষার পর তুলে নেব। যত পর্যন্ত পড়তে চায় আমরা পড়াবো। আমাদের চেয়ারম্যান, এমপি এর সাথে ভালো পরিচয়, দরকার হয় চাকরিও দিয়ে দেব।" বোকা বাবা আমার, কি দোষ দেব তার? তার ১ বছর বয়সে মা, আমার দাদি মারা গেছেন। মা মারা গেলে বাবা হয় তালই। দাদা বিয়ে করলেন আবার। আগের পক্ষের ছেলে মেয়েকে কেমন দেখে আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা দেখা যায়, তাই বর্ণনা করছি না। তাদের ঠাঁই হলো দাদির আঁচলের নিচে। দাদির বাবার দাদি সহচর্য থেকে তারা গ্রামের এক পাঠশালা থেকে কিছুটা পড়াশোনা, বাংলা প্লাস আরবি শিখলেন। কাকার বয়স ৫ বছর। বাবার এক তাদের দাদি তাদের মানুষ করলেন। বহু চড়াই উতরাই পাড়ি দিয়ে তারা বেঁচে আছেন। এটাই অনেক কষ্টেই তাদের জীবন পার হয়েছে। আমার বোকাশোকা বাবা ভাবলেন মেয়েটা ঘাড় থেকে নামাতে পারলেই কিছুটা বোঝা কমে যাবে, কিন্তু এটা একটা ফাঁদ ছিল। বাবা বুঝে উঠতে পারেনি। তাছাড়া পাত্র ছিল গ্রামের নামকরা মেম্বারের একমাত্র শালক। বিদেশ ফেরত ব্যবসা করেন, তাই আর যাবেন না। মেম্বার সহ তাদের বাড়ির সবাই হাজির ছিল। আশেপাশের সবাই বলল, মেম্বারের আত্মীয়, তাহলে আর খোঁজ খবর নেওয়ার প্রশ্নই আসে না। আশেপাশের মানুষদের থেকে পরামর্শ নিলেন। সবাই বললেন, "এতটা করে যেহেতু বলেছে, দিয়ে দাও।" যাক, যদিও আমার সম্মতি ছিল না। বাবা বললেন, "মেম্বারদের সাথে আমার ভালো সম্পর্ক, আমাকে অনেক ভালো জানে। তুই রাজি না হলে আমার সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর পড়াশোনা করাবে, তাহলে সমস্যা কি? দেখতে তো পাচ্ছি না কোনো সমস্যা।" আমি চুপ ছিলাম,
কি বলবো বুঝতে পারছিলাম না। কান্না জড়িত অবস্থায় বললাম, আব্বু আপনার ভালো থাকার জন্য আমি মেনে নিলাম, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি জীবনটা নষ্ট হয়ে যাবে আমার। কাবিন হলো, তারা চলে গেল, কিন্তু দুদিন পর থেকেই তাদের সুর পাল্টে গেল। এদিকে আমার পরীক্ষা শুরু হতে 4 দিন বাকি। তারা বলল আমাদের বউ আমরা বাড়িতে নিয়ে আসব, পড়াশোনা আমাদের বাড়ি থেকে করবে। বড় ভাই তখন বললেন, এই কথা তো আপনাদের সাথে ছিল না। তারা বলল, আমাদের বউ আমরা যা ইচ্ছে তাই করতে পারি, এখন তুলে নেব, তাহলে যাওয়া আসাটা করতে পারবো আমরা। এইচএসসি এর পর একেবারে নিয়ে আসবো। আত্মীয় প্রতিবেশীরা বাবাকে বোঝালেন, তারা নিয়ে গেলেই ভালো, আপনার কষ্ট কম হবে। বাবা সম্মতি দিলেন। অনেক কান্না করেও ঠেকাতে পারলাম না। পরীক্ষা শুরুর 2 দিন আগে তারা আমাকে নিয়ে গেলেন। যাওয়ার পর তাড়াহুড়ার মানেটা হাড়ে হাড়ে বুঝলাম। ছেলে নিজের পছন্দে একটা বিয়ে করেছিল, কিন্তু তাকে কেউ মেনে নেয়নি। ছেলের ইচ্ছার বিরুদ্ধে গোপন রেখে এজন্য নিজেদের পছন্দ বিয়ে দিল। ছেলে নিয়মিত তার ভালোবাসার মানুষের কাছে যাওয়া আসা করে। সে প্রেগনেন্ট ছিল, এটা আমার কানে আসতে দেরি হলো না। সে আমাকে নিজেই বললেন। কাকে বলবো এসব? নিরুপায় হয়ে পরীক্ষার আগের বিকেলে বাপের বাড়ি এলাম। পরীক্ষা দিতে দিতে উচ্চতর গণিত। পরীক্ষা বাকি থাকতেই অ্যাক্সিডেন্টে ছেলেটার ডান পা হাঁটুর কিছুটা ওপর ভেঙে গেল। মানে ও অচল। খবর শুনে পরের দিন দেখতে গেলাম। তারা সবাই বলল ছেলেটা অসুস্থ, তার মায়ের ক্যান্সার, আর পড়াশোনার দরকার নেই, সংসার দেখো। যাই হোক, বাকি পরীক্ষাটা তাদের বাড়ি থেকেই দিলাম। 3 দিন পর ছেলেটা আমাকে বললেন, আমি সুস্থ হয়ে যাওয়ার পর আমার ভালোবাসার মানুষকে নিয়ে দূরে কোথাও চলে যাব। ঠেকাতে কেউ পারবে না আমাকে, কারণ ওর পেটে বাচ্চা। আমি বোবা হয়ে গেলাম, কিছু বলতে পারলাম না। আমাকে দুপুরবেলা পাশের বাড়িতে এক ভাবির মাধ্যমে নিয়ে যাওয়া হলো কৌশলে। তার আগে শাশুড়িকে কৌশলে বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে সবাই। এগুলো ছেলেরই পরিকল্পনা ছিল, জানতাম না আমি। ওই জায়গায় তার ও বউয়ের ভাই, ভাবি, বাবা, মা, খালা, চাচা ছিল। তারা আমাকে যাওয়ার সাথে সাথেই ঘরের দরজা আটকে অনেক জোর জবস্তি করলো, যেন নিজ থেকে আমি বাপের বাড়ি চলে যাই। আমি প্রথম রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন প্লাস খারাপ ব্যবহার করে বাধ্য করা হলো। তাদের কথা মতো আমার অজুহাত থাকবে, পড়াশোনা করতে দেবে না, তাই থাকবো না, এই সংসার আমি করব না, এমন একটা নাটক সাজানো হলো। মানে আমার ওপর দোষ থাকে, তাদের সাপ মরবে, লাঠি ও ভাঙবে না। এসব ফাঁস করলে মৃত্যুর হুমকি। এসব কারোর সাথে শেয়ার করলে আমার প্লাস আমার পরিবারের জীবনের হুমকি থাকবে। আমাকে বলা হলো যেন আমি নিজেই চলে যাই। শেষমেশ চলে এলাম। অনড় আমি। পড়াশোনা করতে দেবে না, তাই যাব না। অনেক ঝামেলার পর এক পর্যায়ে বাধ্য হয়ে আমি ডিভোর্স হলাম, কলঙ্ক নিলাম পরিবারকে বাঁচাতে। ভেতরের অজানা গল্পটা অজানাই থেকে গেল। আশেপাশের মানুষদের ব্যবহার, আমি মানসিক রোগী, পড়াশোনা করার জন্য নাকি আমার কপাল পুড়েছে, বেশি বুঝি, এরকম অনেক কমেন্টস। এত ট্রমা, চোখের পানি, পরিবারের অবহেলা নিয়ে ভেতর থেকেই সবার সাথে মনের দূরত্ব বেড়ে গেল। একা থাকতে থাকতে ডিপ্রেশনে ভুগে, পড়াশোনা মাথায় ঢুকে না, ঢুকলেও থাকে না। এইচএসসি দিলাম, রেজাল্ট অনেক বাজে হলো। বেঁচে থাকাই যেখানে কষ্টকর, মেডিকেলের স্বপ্ন আমার ছাই হয়ে আকাশে। আমি হলাম দোষী, কারণ ডিভোর্স মেয়ে কখনই ভালো হয় না। কত বিনিদ্র রাত জাগা আর চোখের পানি ঝরিয়ে বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে এখন বায়োলজি বিভাগে অধ্যয়নরত একটি ভার্সিটিতে প্লাস একটা ডায়াগনস্টিক সেন্টারে ল্যাব টেকনিশিয়ান হিসাবে কর্মরত। যেতটুকু উপার্জন করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমি খুশি। বিয়ে করার ইচ্ছা আর নেই। মানুষ নামক শব্দটা ভয় প্লাস ঘৃণা করি। তবে কোনো 1-2টা এতিম বাচ্চাকে নিজের সহচর্যে লালন পালন করে বাকি জীবন কাটিয়ে দিতে চাই। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে।